দারুণ এক সংযোজন এই বসুন্ধরা স্পোর্টস সিটি, এবং সেখানেই অনুষ্ঠিত হচ্ছে। এবারে কিন্তু আবেদন, এবং বোল্ড হয়ে গেছেন আবেদন, তোরা বোল্ড হয়ে গেছেন, খেলতে পারেনি ঠিক মতো, আউট হয়ে গেলেন রশান 38 বল থেকে 37 রান করে। ডেঞ্জার ম্যান রোশন ইজ গন। পাভেলের আরও একটা লুপি ডেলিভারি, একেবারে গুড লেংথে, খুব বেশি সামনে করেননি, সে কারণে যেই স্লক সুইপটা খেলার চেষ্টা করেছিলেন রোশন, ব্যাটে বলে কানেকশনটা হয়নি। হি ওয়াজ সেট ইন ক্রিজ। বিগ ব্লো ফর জেভিকো কিংস। জিওল রশন 38 বল থেকে 37 রান করে আউট হয়ে যাচ্ছেন। ভালো খেলছিলেন এবং একটা প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছেন দলের জন্য অনেকটা সময়। যখন উইকেটের পতন ঘটেছিল একেবারে শুরুর দিকেই, তখন তিনি এসে একটা প্রান্ত আগলে রেখে ভালো পার্টনারশিপ গড়েছেন, দুটা ছোট ছোট পার্টনারশিপ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, এবং সেটাই মূলত বেশ কিছু রান সংগ্রহ করতে সহায়তা করেছে দলটাকে। জেভিকো কিংস টসে জিতে আগে ব্যাট করছে তারা, তবে প্রত্যাশা মতো রান তুলতে পেরেছে সেটা বলা যাবে না। আপনারা দেখছেন চে স্পোর্টস নেটওয়ার্ক এবং ডেইলি সানের ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সেকেন্ড ম্যাচ জেভিকো কিংস এবং গিগাবাইট টাইটান্সের মধ্যকার ম্যাচ গতকাল উদ্বোধন হয়েছে শহীদুজ্জামান সেলিম এবং চে স্পোর্টসের কর্ণধার ইশতিয়াক সাদেক। চে স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক, তারা মিলে উদ্বোধন ঘোষণা করেছেন এই আয়োজনের। এবং তারপর থেকে কিন্তু গতকাল একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আজকে একটা ম্যাচ, আগামীকালকে কোনো ম্যাচ নেই, আগামীকাল রেস্ট ডে। আগামী পরশু দিন দুইটা ম্যাচ, বিকেল 4টায় প্রথম ম্যাচ, 8:30টায় দ্বিতীয় ম্যাচ, রাত 8:30টায় এই বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডেই। পাভেল আরও একবার বোলিং অ্যাটাকে কিংস অ্যারেনা প্রান্ত থেকে, নতুন ওভারের প্রথম বল, ব্যাটে বলে হয়েছে কামরুল, ভালো ফিল্ডার, দারুণ, আরও একবার ভালো চেইজ, বলটাকে থামালেন, কুড়িয়ে ফেরত পাঠালেন। 1 রানের বেশি নেওয়ার সুযোগ নেই। আদর নিউ ব্যাটার, তার ব্যাট থেকে এসে রানটা। আদর আজাদ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, একদিকে রুসলান আছেন, হি ইজ লুকিং গুড, হি ইজ ওয়েল সেট, 9 বলে 10 রান করেছেন, তবে ভালো প্রেশার ক্রিয়েট করছেন পাভেল সিয়ামদের স্পিন দিয়ে গিগাবাইট টাইটান্স। 13তম ওভারে খেলা চলছে, 85 উইকেটে জেভিকো কিংস। পাভেল তার 3য় ওভারে আছেন, 17 রান খরচ করে একটা উইকেট তার নামের পাশে। ফিল্ডার কামরুলকে বলছেন একটু সরে দাঁড়াতে, ফিল্ডিংয়ে পরিবর্তন, অফসাইডটাকে হেভি করছেন, হয়তো ওই দিকটাতেই বল করার চেষ্টা করবেন। আসেন পাভেল, অফ স্ট্যাম্পের ওপরে সোজা ব্যাটে খেলেছেন, ফিল্ডার আছে লং অফে, 1 রানই আসবে। ভালো বল পাভেলের, একেবারে জায়গা মতো বল করেছেন আজকের ম্যাচটায়, খুব বেশি লুজ ডেলিভারি করেননি, গুড লেংথ হিট করে যাচ্ছেন একের পর এক। এক্সেলেন্ট ক্রিকেট গোয়িং অন বসুন্ধরা স্পোর্টস সিটি, অসাধারণ এক ক্রিকেট মাঠ। এবারে ফুল টস, আদর আজাদ ফ্লাইটটা বুঝতে পারেননি, এগিয়ে আসবেন না পিছিয়ে থাকবেন, ওই ভাবনায় দ্বিধান্বিত হয়ে উইকেটটা দিয়ে আসলেন। ক্লিন বোল্ড আদর আজাদ, পাভেলের আরো একটা শিকার। দারুণ বোলিং পাভেলের কাছ থেকে, এবং অভিনয় দিয়েও যেমন দর্শকদের মন মাত করেন, দর্শকদের মন জয় করে নেন, তেমনি ক্রিকেট মাঠেও তার দারুণ পারফরমেন্স, দারুণ বোলিং, এবং এখন পর্যন্ত 2টা উইকেট তিনি পেয়ে গেছেন। 2.4 ওভার বল করে 18 রান দিয়ে 2টা উইকেট। আদর আজাদকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিয়েছেন নিউ ব্যাটার রাজীব। রুজলান অন্য প্রান্তে রয়েছেন, 10 বল থেকে 11 রান করেছেন। সংগ্রহটা কিন্তু প্রত্যাশা মতো হয়নি এই উইকেট বিবেচনায়, আরও রান কিন্তু তোলা যেতে পারতো যদি স্টার্টিংটা ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি শরীফুল রাজ, মুস্তফা কামাল রাজ
পাশাপাশি বসে খেলা উপভোগ করছেন। শরীফুল রাজকে দেখছিলাম যখন ঢুকছিলেন তিনি মাস্ক পরে এবং একেবারে সিনেমাটিক স্টাইলে একটা দল বল নিয়ে মাঠে ঢুকছিলেন এবং তারা খেলা উপভোগ করছেন। দুর্দান্ত একটা আয়োজন, সেলিব্রেটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সেকেন্ড ম্যাচ আপনারা দেখছেন জেভিগো কিংস এবং গিগাবাইট টাইটান্সের মধ্যে। ব্যাটে বলে হয়েছে আরও একটা রান। গুড শট, প্রথম বলে রানে খাতা খুললেন রাজীব। পাভেল তার শেষ বল তৃতীয় ওভারের, এবার শর্ট অফ দ্য লেগ ডেলিভারি, পেছনের পায়ে পুশ করেছেন রুজলান। একটা রান আসবে 13 ওভার শেষে 88, 4 উইকেটে জেভিগো কিংস। ভালো একটা ওভার গেল পাভেলের, মাত্র 4 রান খরচ করেছেন, 2টা উইকেট তার এই ওভারে এসেছে। 3 ওভার বল করেছেন, 20 রানে 2 উইকেট পাভেলের নামের পাশে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.